হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং ওয়ার্ল্ড বাই নোমিয়া। আজ আমি আপনাদের দেখাতে যাব কিভাবে আহ, র চা বলেন, লাল চা বলেন, মাথা ব্যথার চা বলেন, যে যে চা নিয়ে এটা বলতে পারেন, কিন্তু আপনারা যদি এই চা বানিয়ে খান আপনাদের জন্য অনেক উপকার হবে। বিকজ এই চা বানিয়ে খেলে যারা পড়ালেখা করে অনেক ঘুম ধরে, এটা খেলে তাদের ঘুম মাথা ব্যথা চলে যাবে। আর যারা দুধ চা পরিহার করে এই চা খেলে সবচেয়ে ভালো। যারা দেখে অসুস্থ প্লাস ডায়াবেটিস, কেউ এটা চিনি ছাড়াও ইউজ করতে পারেন এবং চিনি দিয়ে ইউজ করতে পারেন। এখানে আমি 2 কাপ চা বানাবো, এই জন্য 2 কাপ পানি নিয়েছি, 2 কাপের একটু বেশি নিয়েছি। তারপর তেজপাতা একটা দিয়েছি, বড় এলাচ দিয়েছি একটা, আর দুটো সাদা এলাচ দিয়েছি, লং দিয়েছি। লং একটু 4-5টা দিবেন, পরিমাণ মতো একটু বেশি দিবেন। আর এখানে আমি আদাটা কেটে না দিয়ে আমি পাটা দিয়ে একটু করে দিয়েছি, মানে থ্যাতলাই দিয়েছি আমাদের ভাষা যেটা বলে। আর 1 চিমটি লবণ দিয়েছি। লবণটা দিলে দেখা কি এর ফ্লেভারগুলো খুব তাড়াতাড়ি বাহিরে আসে এবং ভালো হয়, তো লবণটা দেওয়া ভালো। আর এখানে গোলমরিচ দিবেন 2-3টা, এইসব দিয়ে। আর আপনাদের যারা চিনি খান পরিমাণ মতো তাদের পরিমাণ মতো চিনি দিবেন। আর যারা চিনি খেতে পছন্দ করেন না ওই রকমই খেতে পারেন। কিন্তু আপনারা যদি দুধ চা না খেয়ে এই চাটা খান না, আপনাদের জন্য অনেক উপকার হবে। আমি আমার মাথা ব্যথা করলেই আমি এই চাটা করে খাইতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু এই চা করে আমি উপকৃত হয়েছি, তাই আপনাদের মাঝে শেয়ার করতে আমি ভুল করলাম না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা অবশ্যই একবার চেক করে দেখবেন। অনেকে এই চা খায় আমি জানি, যারা জানে না আর আমার এই ভিডিওটা যদি তাদের মাঝে চলে যায় অবশ্যই এটা চেক করে দেখবেন যে কেমন লাগে। তারপর এটা আমি ভালো করে ফোটাচ্ছি মিডিয়াম আছে, কারণ আমি চাটা যারা যেমন করেন একটু মশলাগুলো বাড়িয়ে দেবেন। এখন চাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, কারণ ফ্লেভারটা কেন যেন বাহিরে না আসতে পারে, এই জন্য আমি একটু ঢাকনা দিয়ে রাখছি। আর সব উপকরণ থেকে যেন এসব ফ্লেভারগুলো বের হয়, পানির সঙ্গে যে মিশিয়ে যায়, এই জন্য ঢাকনাটা দিলে ভালো হয়। আর 1 চিমটি লবণ দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না, আপনাদের লবণ দিতেই হবে। এই লবণটা এই চায়ের জন্য উপকারী। যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা নিজেই বানিয়ে খেতে যাবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর এই দেখতে দেখতে আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা এটা অলে ক্লিক করে রাখবেন। তারপর আমি যে ভিডিওর যে রেসিপিগুলো ছাড়বো আপনাদের মাঝে চলে যাবে। দেখেন আমার কতগুলো কমিয়ে গিয়েছে জাল দিতে দিতে, আর কালারটাও দেখছেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম আমি কিন্তু মিডিয়াম লোতে এটা জাল দিচ্ছি। বেশি লোতে দেখা যাচ্ছে জাল দিলে পানিটা শুকিয়ে যাবে, তাই আমি মিডিয়াম আছে জালটা দিচ্ছি, মিডিয়ামের চেয়ে একটু কম। আর এখন যারা একটু কড়া খেতে পছন্দ করেন একটু কড়া দিবেন, আর যারা একটু কম করাচ্ছে একটু কম খেতে পছন্দ করে তাদের জন্য কম। আমি বেশি এখানে কড়া দিচ্ছি না, একেবারেই কড়া না, একেবারেই কম না, মিডিয়ামের মধ্যেই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 কাপের পানির জন্য 1 কাপ দিলে হয়ে যায়, 1 চামচ চা পাতা দিলেই হয়ে যায়। চা পাতা দিয়ে বেশি জাল দেওয়া যাবে না, চা পাতা দিয়ে যদি বেশি জাল দেওয়া হয় তাহলে এটি তিতা লাগে, এই জন্য বেশি জাল দিতে হয় না। আমার অলরেডি ব্লগ করলাম, আপনারা দেখলেন। এখন আমি একটু কমাই দিয়ে দেখতেছি কালারটা কেমন আসছে। আমার অলরেডি চা হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা, আপনারা এরকম করিয়ে ট্রাই করবেন। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি যে কালারটা কত সুন্দর হয়েছে। বেশি আর একটা বারবার বলছি, দুধ চায়ে কিন্তু বেশি চা পাতা লাগে, আর র চা এতটা চা পাতা লাগে না, তাই আপনারা সবসময় র চায়ে কম চা পাতা দেওয়ার করবেন না। আরেকটা কথা, যারা এর সঙ্গে লেবুর রস সময় অল্প একটু
লেবু রস যদি দেয় 2-3 ফোঁটার মতো লেবু রস দিয়ে আপনারা খেতে পারেন। আমি এখন চাটা এখানে সার্ভ করতেছি, আপনারা দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এখন যারা খেতে চাচ্ছেন এখানে যদি আপনারা একটু লেবুর রস, বেশি না, বেশি দিলে গন্ধটা ভালো লাগে না, ফ্লেভারটা একদম বিচ্ছিরি হয়ে যায়, তাই 2-3 ফোঁটা লেবু রস দিয়ে আপনারা খেতে পারেন। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যেতে আবার বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।